নজর রাখবো পরবর্তী সংবাদে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা। পশ্চিমবঙ্গের এই ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘণ্টাখানেক উত্তপ্ত এবং যে খবর পাওয়া গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় ভাঙচুর চালানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। অবশ্য দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের দাবি তুলেই ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানো হয়েছে। তার গাড়ি আটকে দেওয়া হয়েছে, সেই সঙ্গে তার উপরও আক্রমণ করা হয়েছে বলেও কিন্তু সূত্রের খবর পাচ্ছি আমরা। এবং রীতিমতো উত্তপ্ত হয়েছে যাদবপুরে এসএফআই এর এই হামলার কারণে। তবে বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে রাজীব দত্ত। রাজীব, এই যে এসএফআই এর আজকে হামলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি আজ থেকে 6 বছর আগেও যে ঘটনা হয়েছিল বাবুল সুপ্রিয়র সঙ্গে, আজকে ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে বাবুল সুপ্রিয় সেই সময় তিনি বিজেপিতে ছিলেন। আজকে যে ঘটনা হয়েছে সেটা ব্রাত্য বসু তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে ওয়েব কুপা যেন তৃণমূলের যে অধ্যাপক সংগঠন আছে সেই অধ্যাপক সংগঠনের একটি বৈঠক ছিল, অর্থাৎ সেই বৈঠকেই তিনি যোগ দিতে গিয়েছিলেন। এবং প্রথম থেকেই যেটা আমরা জানতে পারছিলাম যে সেখানে হাঙ্গামা হতে পারে, কারণ এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠন তারা বারবার কিন্তু বিক্ষোভ, তারা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা একটি দাবি নিয়ে সারা রাজ্যময় তারা আন্দোলন করছেন যে রাজ্যের যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন করতে হবে, ছাত্র সংসদে নির্বাচন করতে হবে। কারণ জানো যে পশ্চিমবঙ্গে সেই নির্বাচন বন্ধ হয়েছে, কারণ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয়, মারপিট হয় এবং সেই কারণে খুনও হয়ে গিয়েছে। সেই কারণে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা এবং ডিএসও সহ সমস্ত তারা চাইছে যে দ্রুত নির্বাচন করতে হবে। এবং আজকে যখন ব্রাত্য বসু তিনি এই বৈঠকে যান, সেই সময়ই কিন্তু ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই। সেই বিক্ষোভ দেখে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং যারা পুলিশ পাইলট ছিল তারা কিন্তু অন্য গেট দিয়ে ব্রাত্য বসুকে তারা ঢুকিয়ে ফেলেন এবং যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে নিয়ে যান। কিন্তু যে সমস্যা তৈরি হয়, যে গোলমালটা শুরু হয়, সেটা যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে অনুষ্ঠান শেষ করে বেরোচ্ছিলেন সেই সময় তার গাড়ির সামনে শুয়ে পড়েন এসএফআই এর ছাত্ররা এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন। তারা যেতে দেবেন না। তাদের বক্তব্য হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলতে হবে কবে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে নির্বাচন করা হবে। কিন্তু এই সময় দেখা যায় যে এসএফআই এর ছেলেরা তারা এবং যারা ছাত্রছাত্রীরা এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন তারাও ঝাঁপিয়ে পড়ে ব্রাত্য বসুর গাড়িকে ইটপাটকেল মারতে শুরু করে। সেই সময় চলে আসে তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন ওখানে, তাদের ছাত্রছাত্রীরা চলে আসেন। তৃণমূলের অধ্যাপক সংগঠন যে ওয়েব কুপার তারাও চলে আসেন এবং একটা ধস্তাধস্তি ব্যাপক মারপিট শুরু হয়। এবং সেই সময় গাড়িতে উদ্দেশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কিন্তু ব্রাত্য বসুর গাড়িকে লক্ষ্য করে ঢিল মারা হয়, তার গাড়ির কাঁচ ভেঙে যায়, মন্ত্রীর গায়ে লাগে, মন্ত্রীর গায়ে ইটও লেগেছে আমরা বলে খবর। এবং ব্রাত্য বসুর যে পাইলট কার ছিল সেই পাইলট কারের গায়েও কিন্তু ইট লাগে, কাজ ভেঙেছে। এবং তারপরেই কিন্তু ব্রাত্য বসু আহত হন। তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা করা হচ্ছে। আর যে ছাত্রছাত্রীরা তারা গাড়ির নিচে শুয়ে পড়েছিলেন, অর্থাৎ এসএফআই তারাও ইনজিওর্ড হয়েছে, তাদেরকেও কিন্তু পাশেই কেপিসি মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু যে ঘটনাটা আজকে ঘটলো সেটা খুব দুর্ভাগ্যজনক। একজন মন্ত্রী গেছেন, তাকে এইভাবে আক্রমণ করা এর আগেও আমরা দেখেছি। যে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে বলছিল, সেটা কিন্তু তখন বাবুল সুপ্রিয় তৃণমূলে ছিলেন না, তিনি বিজেপিতে ছিলেন এবং সেই সময় অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আজ কিন্তু তোমার কাছে জানতে চাইবো, তুমি যদি আরো একবার বলো যে আজকের এই আক্রমণটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর ঠিক কি কারণে? সেটা হচ্ছে যে বহুদিন ধরে এসএফআই, বামপন্থী ছাত্র সংগঠন সহ এসএফআই সহ সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন তারা দাবি করছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নির্বাচন করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদের নির্বাচন, সেই নির্বাচন কিন্তু করা হয়নি। কারণ সেখানে একটা সিলেকশন করে দেওয়া হয়, সরকারিভাবে সিলেকশন করে দেওয়া হয়, সেই কমিটি কিন্তু ছাত্র সংসদ চালায়। কিন্তু এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনদের দাবি নির্বাচন করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে করতে হবে। কারণ কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ছাত্র সংসদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও সরকার কিন্তু এখনো নির্বাচন করার পক্ষপাতী নয়,
কারণ আমাদের রাজ্যে যে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটে আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত হয় প্রতিটা কলেজ, এমনকি মারা খুনও হয়ে গিয়েছে এরকম দেখেছি, এবং তারপরেই কিন্তু এই ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আজকে এই এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনের দাবি ছিল যে তাদের শিক্ষামন্ত্রীকে বিক্ষোভ দেখানোর একটাই উদ্দেশ্য যে নির্বাচন ইমিডিয়েট দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে। তার জন্যই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা কালো পতাকা দেখাচ্ছিলেন এবং বিভিন্নভাবে ব্রাত্য বসুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন, অর্থাৎ মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন। কিন্তু যখন তিনি প্রবেশ করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে যান, আসলে যেটা হয়েছে যে এরকম আমরা জানি যে এরকম উত্তেজনা হবে, সকাল থেকেই কিন্তু এটা শোনা যাচ্ছিল যে সেখানে বিক্ষোভ চলছিল এবং উত্তেজনা হতে পারে। কিন্তু খুব দুর্ভাগ্য সেই সময় পুলিশ ছিল না, কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা পুলিশ ডাকেননি, যেটা ব্রাত্য বসুও বলেছেন যে আমি ইচ্ছা করলে পুলিশ ডাকতে পারতাম কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাপার বলে পুলিশ ডাকিনি। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে ব্রাত্য বসু তিনি ইটের ঘায়ে জখম হয়েছেন, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকজন অধ্যাপিকা, তারাও দুজন অধ্যাপিকা তারাও আহত হয়েছেন, কয়েকজন ছাত্রছাত্রীও আহত হয়েছেন, তাদেরও চিকিৎসা চলছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আজকে যে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের একটা অন্যতম নামী বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে। এবং আজকে যে একটা যে শিক্ষামন্ত্রী তার গাড়িতে ইট মারা হলো, তার পাইলট কারে ইট মারা হলো, স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আহত হলেন এবং তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তো এখনও যেটুকু খবর যে সেখানে উত্তেজনা রয়েছে, যদিও পুলিশ কিন্তু ডাকা হয়নি। ক্যাম্পাসে এখনও বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, এসএফআই সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন তারা কিন্তু এখনও বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবিতে অনড়। যদিও তাদের অভিযোগ যে তারা হামলা করেননি, এসএফআই বলছে তারা হামলা করেনি, কারণ এবং তারা ব্রাত্য বসুর গাড়ি নাকি তাদের ধাক্কা দিয়েছে এমন অভিযোগ কিন্তু করা হয়েছে। যদিও আমরা যেটুকু জানতে পারছি যে মন্ত্রীর গাড়ির সামনেই কিন্তু এসএফআই এবং বামপন্থী অন্যান্য ছাত্র সংগঠনের সদস্য যারা ছাত্রছাত্রীরা তারা শুয়ে পড়েছিলেন, তাদেরকে সরাতে গেছিল ওয়েব কুপা এবং তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্রছাত্রী তারা সরাতে গেছে এবং সেই সময় সংঘর্ষ হয় এবং সে ধুমধুমার হয়ে যায় এবং তখনই কিন্তু ব্রাত্য বসুর গাড়িতে ইট মারা হয়। শতাব্দী। একেবারে রাজীব, অবশ্য আজকের এই ঘটনা যে অনুষ্ঠানটা ছিল সেটা ওয়েব কোপার যা শিক্ষক সংগঠনের, তাহলে আজকে এই হামলা কতটা যৌক্তিকতা রয়েছে? দেখো, প্রথমেই বলি যে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় জানো যে একটা রাজনীতির একটা জায়গা, কিন্তু এটা স্বাভাবিক, সেখানে এসএফআইয়ের একটা এবং বামপন্থী ছাত্র সংগঠনের একটা যথেষ্ট প্রভাব রয়েছে। কিন্তু যেভাবে আছে ওয়েব কুপার সম্মেলন, সেটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। একটা মন্ত্রীকে বিক্ষোভ দেখাতেই পারে, তাদের দাবি থাকতে পারে, এসএফআইয়ের দাবি থাকতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতেই তারা পারে। কিন্তু যেভাবে তারা মন্ত্রীর গাড়ি আক্রমণ করলেন, গাড়ির কাঁচ ভেঙে দিলেন, মন্ত্রী ব্রাত্য বসু ইনজিওর্ড হলেন, আরও কয়েকজন ইনজিওর্ড হলেন, আহত হলেন এবং দুজন অধ্যাপিকা আহত হয়েছে বলে আমরা শুনেছি এবং খুব একজন অধ্যাপিকার শাড়ি পর্যন্ত খুলে দেওয়া হয়েছে এমন অভিযোগটা কিন্তু হয়েছে। খুব একটা নির্লজ্জ লজ্জাজনক ঘটনা আমার পশ্চিমবঙ্গের একটা নজিরবিহীন একটা ঘটনা ঘটলো আজকে, যেটা বামপন্থী ছাত্র সংগঠন ঘটালো। শতাব্দী। একেবারে রাজীব, অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। এবং যে খবর পাওয়া গেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ছাত্র সংগঠনের এই হামলা এবং যার কারণে আক্রান্ত হতে হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী, এবং সেই সঙ্গে এই মুহূর্তে তাকে অনেকটাই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে এবং তাকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও কিন্তু সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।